আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। একক প্রার্থী নয়, ভোটের লড়াইয়ে এবার দলগুলো চাইছে জোটবদ্ধ প্রচারে নামতে। চলছে পর্দার আড়ালে চুলছেড়া হিসাব নিকাশ, সমঝোতা ও নতুন জোট গঠনের তোড়জোড়। এবার নির্বাচনে কমপক্ষে ৩টি বড় জোট গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমটি বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সম্ভাব্য জোট। দ্বিতীয়টি জামায়াতের নেতৃত্বে গঠিত হতে যাওয়া ইসলামী জোট এবং তৃতীয়টি বামধারার দলগুলো নিয়ে গঠিত সম্ভাব্য বাম গণতান্ত্রিক জোট। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জোট ঘোষণা না করলেও তাদের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়টি আলোচনা করেছে। অক্টোবরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের ৬ শরিক সহ এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির সঙ্গে যোগাযোগ রাখছে বিএনপি। পাশাপাশি হেফাজতে ইসলাম ও ইসলামপন্থী ভোট ব্যাংকের জন্যও সংগঠন ভিত্তিক কৌশলে এগোচ্ছে দলটি। এরই মধ্যে ছারছিনা পীর ও জামিয়াতুল মোদাররিসিনের সঙ্গে বৈঠকও হয়েছে। জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ধর্মভিত্তিক একটি পৃথক জোট গঠনের চেষ্টায় আছে। অন্তত 7টি ইসলামী দল একসঙ্গে কর্মসূচি পালন করেছে। তবে এসব দলের অধিকাংশই এখনই আনুষ্ঠানিক জোট নয়, বরং একক প্রার্থী দিয়ে একসঙ্গে নির্বাচন করার রূপরেখা তৈরিতে আগ্রহী। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, জোট নিয়ে আলোচনা চলছে, তবে সময়মতো ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিবিপি নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোট গঠনের তৎপরতা চলছে। এই জোটে থাকছে বাসদ, সমাজতান্ত্রিক পার্টি সহ 6টি বাম দল। লক্ষ্য জোটভিত্তিক প্রার্থী নির্ধারণ ও আদিবাসী, দলিত ও নাগরিক সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করা। এনসিপি ও জামায়াতের মধ্যে জুলাই সনদ সহ কয়েকটি ইস্যুতে মতবিরোধ এখনো রয়ে গেছে। পশ্চিমা কূটনীতিকরা এ নিয়ে উভয় দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বিএনপি নেতাদের একটি বড় অংশ জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছে, যা সমঝোতার অংশ হিসেবে দেখা হচ্ছে। জাতীয় দৈনিক যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গণ অধিকার পরিষদ ও এনসিপির মধ্যে একীভূত হওয়ার প্রাথমিক আলোচনা চলছে। তবে বড় পদ ও দলের নাম নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, তরুণরা ঐক্য নিয়ে ইতিবাচকভাবে ভাবছে। অন্যদিকে সভাপতি নুরুল হক নূর স্পষ্ট করে জানিয়েছেন, এখনো আসন নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি, তবে জোট গঠনে আলোচনা চলছে। প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের 6 শরিক নিয়ে নতুন জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কয়েকটি দল এখনই জোট নয়, বরং নির্বাচন ও জুলাই সনদ নিয়ে আলাদা আলোচনা করতে চায়। বাম দলের কয়েকজন নেতা জামায়াতের সঙ্গে জোটে যেতে আপত্তি তুলেছেন। অন্যদিকে কেউ কেউ আলোচনায় বসতে রাজি। ইসলামী দলগুলোর একটি অংশ জামায়াতের সঙ্গে না গিয়ে বিএনপির সঙ্গে জোটে যেতে চায়। ইতিমধ্যে এমন ইঙ্গিত মিলেছে। হেফাজত ও জামায়াতের সমন্বয় নিয়ে নিজ নিজ কৌশল সাজাচ্ছে বিএনপি ও জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে মাঠে অন্তত 4 থেকে 5টি ভিন্ন ভিন্ন জোট গড়ে উঠতে পারে। অরিত্র বাসু, কালবেলা।